Deuteronomy chapter 31, verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 31তম অধ্যায়ের আমরা ধ্যান করব, তার বাংলাতে ধ্যান করব, তার বিস্তারিত দেখব। অনুগ্রহ করে আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন এবং আসুন আমরা শুরু করি। এবং যেখানে যেখানে বলবো প্রয়োজনীয় জায়গাতে আপনারা দাগাবেন এবং সেগুলি আপনাদের জন্যই সুবিধে হবে। আসুন তবে আমরা শুরু করি এই দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায়। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 29। এই 29টি পদের মধ্যে বিশেষ রূপে লেখা যে বিষয় এটাই রয়েছে যে প্রথম 6 পদের মধ্যে মোশে ইসরায়েলিদের সঙ্গে তাদেরকে যা দিয়েছেন সেখানে যে খবরগুলি দিয়েছিলেন সেখানে লাস্ট কাউন্সিলের রূপে আমরা দেখতে পারি। 7-8 পদে যহোশুকে যা দিয়েছে সেই আজ্ঞা, 9 থেকে নিয়ে 13 পদ অবধি যদি দেখি যাজক লোকদেরকে দেওয়া সেই কাউন্সিল। এর অর্থ এক একটা খবর, 3 কাউন্সিল সেখানে ছিল, 3টি উপদেশ এখানে রয়েছে। তারপরে 14তম পদ থেকে যদি দেখি সদাপ্রভুর উপদেশ মোশির সম্মুখে এসেছে, সব জনতার সম্মুখে সেটা বলা হয়েছে। ইসরায়েলিদের ভবিষ্যতের পাপ পরমেশ্বর সেটা আগে থেকে জানতেন, পরমেশ্বর সেটা মোশিকে বলেছেন। এখানে ঈশ্বর আগে থেকেই জানতেন ইসরায়েলিরা কি পাপ করতে চলেছে, কারণ তিনি অন্তর্যামীন ঈশ্বর, উনি আগে থেকে সব কিছু জানতেন এবং সেই জন্যই উনি এই তথ্যটা, এই ইনফরমেশনটা মোশিকে দিয়ে রেখেছিলেন। এবং তার কারণ যাতে সঠিক পথে তারা পরিচালিত হয় এবং পাপের সংখ্যা কিছুটা হলেও সেখানে যাতে কম হয়। এবং সেটা বলার কারণে এই পদগুলিতে আমরা দেখতে পাই অনেক কিছুই। 22 আর 23 পদের মাঝখানে একটা প্রত্যেক গীতকে মোশি লিখিয়ে সেই গীতকে তাদের থেকে গাইবার জন্য বলেছিল এবং তাদেরকে শিখিয়েছিল যহোশু। তারপরে 24 পদ থেকে নিয়ে 28 পদের মাঝখানে যাজক লোকদেরকে প্রত্যেকটা রূপে একটা বিষয় দেওয়া। 29 পদে সেই পুরানীয়দের যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, দুটো চার্জেস রয়েছে এখানে, যাজক লোকদের এবং পুরানীয় লোকদেরকে মোশি সেই দায়িত্ব নিয়েছিল। এই রীতিতে আমরা এই 31 অধ্যায় প্রমুখ বিষয় আমরা দেখতে পাই। তো আসুন আমরা প্রথম পদ থেকে আমরা ধ্যান করি। এটা কিন্তু আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আসুন আমরা শুরু করি। তা প্রথম পদ আমরা পড়ব এবং আপনারা এখান থেকে দাগানো শুরু করবেন যেখান থেকে আমি পড়ছি। প্রথম পদটা আপনারা অবশ্য করে দাগাবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? তো পড়ি, হ্যাঁ। পরে মোশি গিয়া সমস্ত ইসরায়েলকে এই কথা কহিলেন। কি কথা কহিলেন? এই কথা কহিলেন, মন দিয়ে শুনবেন। আর এখানে আমরা 29 অধ্যায় থেকে শুরু হয়ে 3rd কাউন্সিল বলে নিয়েছিলাম। 31 অধ্যায়তে 4th কাউন্সিল রয়েছে। হ্যাঁ, মোশি সেই 4টে জিনিস যেটা প্রচার করেছিলেন, মোশি প্রমুখ রূপে 4টি উপদেশ করেছিলেন। এখানে ওই জন্যে অধ্যায়ের শুরুতে একটা কথা লেখা আছে, দেখবেন যারা আপনার সাধু বাইবেল ফলো করছেন, যহোশুয়ের প্রতি ঈশ্বরীয় আশ্বাস বাক্য, দাগিয়ে নিন এটা, যহোশুয়ের প্রতি ঈশ্বরীয় আশ্বাস বাক্য। এখানে একটা শেষ প্রচারের রূপে, একটা সন্দেশের রূপে আমরা বলতে পারি। এটা 4th কাউন্সিলের রূপে আমরা বলতে পারি, কারণ প্রথম পদেই মোশি গিয়ে এই কথা সব ইসরায়েলিদেরকে শুনিয়ে দিয়েছিল। এর মানে 3rd কাউন্সিল কমপ্লিট হয়ে গেছিল, ইসরায়েলিদেরকে শুনিয়েছিল। এর অর্থ সে তাদেরকে এইটাই বলেছিল যেটা বলছে এটা 4th কাউন্সিল। এটা আমাদেরকে বলা হয়েছিল 11 মাস আগে। ব্যবস্থা বিবরণ যেটা বলা হয়েছিল সেটা ইসরায়েলিদের ক্যালেন্ডারের হিসাবে 11 মাস প্রথম দিন, সেটা ইংলিশ ক্যালেন্ডারে ফেব্রুয়ারি 1st রূপে থাকবে। ফেব্রুয়ারি 1st
11 মাস প্রথম দিন, সেটাই মসির জন্মদিন। কারণ মসি বলেছিলেন যে আমি 120 বছরের বয়স আমার, আজকে আমি 120 বছর বয়স হয়েছে, এরকম বলেছিল দ্বিতীয় পদে। এর অর্থ আজকে আমি 120 বছরের হয়েছি বলে বলেছিল। এর অর্থ ফেব্রুয়ারি 1 ব্যবস্থা বিবরণ, দ্বিতীয় বিবরণ যেদিনকে দেওয়া হয়েছিল সেটাই মসির জন্মদিন ছিল। সেই দিন তার মৃত্যু হয়েছিল। 120 বছরের সময়তে তার মৃত্যু হয়ে গেছিল। 120th বার্থডে দিনকে তার মৃত্যু হয়েছিল। সেই দিন এই দ্বিতীয় বিবরণকে দিয়েছিল। সেদিন লাস্ট কাউন্সিল অ্যান্ড চার্চ সব কিছু সঁপে দিচ্ছিল কি আপনি এটা গ্রহণ করছেন। সে মসি আগে থেকেই তার মৃত্যুর বিষয়ে বলেছেন, আপনি আমাকে সমাদর না করার কারণে, সেইটার কারণে আমাকে সমাদর না করার কারণে, আদর সম্মান না করার কারণে যে মসির বিষয়ে কেন এখানে বলা হচ্ছে, সে পাথরের সঙ্গে কথা বললে মসি সেই পাথরকে মেরেছিল খুব গণনা পুস্তকে। এই জন্যে এই গণনা পুস্তকের 7 অধ্যায় তার 13 পদে, গণনা পুস্তকে 20 অধ্যায়ের 11 পদে মসি সেই পাথরের সাথে কথোপকথন করতে বলেছিল, 2 বার মেরেছিল। কি আমরা এই পাথরের মধ্যে থেকে তোমার জন্য জল বার করতে হবে বলে সদাপ্রভুর স্থানকে নিয়ে সদাপ্রভুর সমাদর সমান করতে পেরেছিল মসি। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলবো, এটা কিন্তু পুরো একটা ঐতিহাসিক অধ্যায়, এই পুরো দ্বিতীয় বিবরণটা। সুতরাং যখন আপনারা ধ্যান করবেন এই ঐতিহাসিক ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে ধ্যান করবেন। এই যে মসি, এটা আপনাদের কোথাও লিখে রাখুন। মসি যেদিনকে দ্বিতীয় বিবরণ দেওয়া হয়েছে, ডিউটেরোনমি দেওয়া হয়েছিল, সেদিনকে হলো মসির জন্মদিন। এবং যখন মসির 120 বছর বয়স হয়েছে সেদিনকেই কিন্তু মসি মারা গেলেন, তার জন্মদিনের দিনকেই। এটাও কিন্তু আপনারা কোথাও লিখে রাখুন, কারণ এই ঐতিহাসিক ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের আগে এগোনোর জন্য পবিত্র বাইবেল নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসুন আমরা আবার শুরু করি। এই কারণেই মসিকে কানান দেশে কদম দেওয়ার যোগ্যতা হতে পারেনি। এই জন্য মসিকে 120 বছর হতেই তার বৃদ্ধ স্থিতিতে পৌঁছানোর কারণে তার মৃত্যু হয়েছিল বলে শুধু নয়, আমরা এই গ্রন্থতে 34 অধ্যায়ের 37 পদে সেই যে চোখ ধুঁধলাপন হয়নি, সেই তার বল কম হয়নি বলে লেখা রয়েছে 7 পদে। এর অর্থ চোখ ঝাপসা হয়েছিল এবং নিজের বল কখনো কম হয়নি বলে বলা হয়েছে। এর মানে পারফেক্ট অল হেলথ আছে বলে অর্থ রয়েছে। তো সে কেন মরছে বলে জিজ্ঞাসাবাদ করলে সদাপ্রভু তাকে নিয়ে নিয়েছেন, এই জন্য তার মৃত্যু হয়েছিল। এটা আমাদের বোঝা উচিত। সে তাকে এটা বলল যে আজকে আমি 120 বছর বয়স আমার হয়েছে, আর এখন আমি বেশি চলাফেরা করতে পারি না। এখানে দেখবেন চলাফেরা করতে পারি না, এটা এই কথা এটা আমাদের ভাবা উচিত না যে সে কমজোর হয়ে গেছে, এই কথা বলা যাচ্ছে না। সদাপ্রভু কি বলছেন, কি করতে চলেছেন? কারণ সদাপ্রভু আমাকে বলেছেন যে তুমি এই জর্দান পার যেতে পারবে না, এই জন্যে আমি চলাফেরা করতে পারি না। সদাপ্রভু আমাকে নিয়ে নিয়েছেন বলে সে আপনার মাঝখানে কেমন আমি হতে পারি? আপনার মাঝে কেমন থাকতে পারবো? নিশ্চয়ই থাকতে পারবো না। সদাপ্রভু আমাকে নিতে যাচ্ছেন আজকের দিন। দেখুন, মসি তার নিজের মৃত্যুর বিষয়েতে তারই সামনে বলে দিয়েছেন। 3য় পদ, 3rd ভার্স আমরা দেখব। এটা কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। 3য় পদ আমি পড়ছি। তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার অগ্রগামী হইয়া পার হইয়া যাইবেন, তিনি তোমার সম্মুখ হইতে সেই জাতিগণকে বিনষ্ট করিবেন, তাহাতে তুমি তাহাদিগকে অধিকারচ্যুত করিবে। সদাপ্রভু যেমন বলিয়াছিলেন তেমনি যহোশুকেই
তেমনি জিহোশুই তোমার অগ্রগামী হইয়া পার হইবে। এটা ভালো করে আপনারা দাগিয়ে রাখুন। সেই জাতিদের তোমার সামনে থেকে নষ্ট করে দেবো বলে বলেছে, আর তুমি সেই দেশের অধিকারী হবে। আর সদাপ্রভুর বচনের অনুসারে জিহোশু তোমার আগে আগে পার যাবে। আর যে প্রকার সদাপ্রভু এমোরীয়দের রাজা সিহন আর ওগ আর তার দেশকে নষ্ট করেছিল, সেই প্রকার সে সব জাতি থেকে একই আচরণ করবে। আর যখন সদাপ্রভু তাকে দূর থেকে হারিয়ে দেবে, তখন তুমি সেই সব আজ্ঞার অনুসারে তার সাথে এরকমটি করো যে আমি তোমাকে শুনিয়েছিলাম। তুমি হিয়াও বাঁধো এবং দৃঢ় হও, যে তার প্রতি ভয় পেও না আর ভয়ভীত হয়েও না, কারণ তোমার সঙ্গে চলা তোমার সদাপ্রভু ঈশ্বর রয়েছেন। সে তোমাকে কখনো ধোঁকা দেবেন না আর না কখনো ছেড়ে যাবেন। ইসরায়েলীদের থেকে বলা এই কথা, এটাকে একটু একটু করে ধ্যান করব, দেখবেন তৃতীয় পদে কি বলছে। তোমার আগে পার যাওয়া তোমার সদাপ্রভু রয়েছেন। ধ্যান দেবেন, এখানে সদাপ্রভু যেটা করছেন সেটা কিন্তু একটা যুদ্ধের আশ্বাস দেখা যাচ্ছে। সদাপ্রভু যে দিতে চলেছেন সেই দেশ এখানে বিবরণ দিচ্ছে। যুদ্ধ ইসরায়েলিরা কিন্তু করছে না, যুদ্ধ পরমেশ্বরই করছেন তার পক্ষে। ইসরায়েলিরা এই যুদ্ধতে সামিল তো হবে, কিন্তু যুদ্ধ করা সদাপ্রভুই রয়েছেন। খ্রিস্টানদের যে আশা রয়েছে সেটা এটাই যে খ্রিস্টানরা তার নিজের কারণেই তারা জীবিত থাকবে না, তার নিজের কারণে তারা সুরক্ষিত থাকবে না, সেটা নিজের কারণে বৃদ্ধি হবে না, সেটা নিজের কারণে কুশল সেম আসবে না, সদাপ্রভুর কারণে সেটা হতে পারবে। এটাই খ্রিস্টানদের একটা আশা। আর সদাপ্রভুর বচনের অনুসারে যেহোশু তার আগে আগে পার যাবে। যেহোশুকে সদাপ্রভু মসির পরে একটা নেতার রূপে চিনেছিলেন। লোকদের মসির দ্বারা সেটা বলছেন। এই কারণে ইউ মাস্ট অ্যাকসেপ্ট জশুয়াস লিডারশিপ। যিশুর নেতৃত্বকে আপনাকে অঙ্গীকার করতে হবে, কারণ আমার নেতৃত্ব কীরকম আপনি অঙ্গীকার করেছেন, এখন আপনাদেরকে যিশুর নেতৃত্বকেও অঙ্গীকার করতে হবে। সেই আপনার আগে গিয়ে যুদ্ধ করবে। আর যে প্রকার সদাপ্রভু এমোরীয় তার রাজা সিংহন আর ওগ আর তার দেশকে নষ্ট করেছেন। সিহন আর ওগ, এই সিহন আর ওগ তাকে কি করেছিল? সদাপ্রভু তার চোখের সামনে এদেরকে নষ্ট করে দিয়েছিলেন। এই জন্য সেই প্রকারের নষ্টকে আপনারা আপনাদের চোখ দ্বারা যদি খুলে নিশ্চয়ই দেখেছেন। সেই রীতিতে সদাপ্রভু তার থেকেও সরল রূপে আপনার সম্মুখে কানান দেশে আপনার শত্রুদেরকে আপনার সম্মুখে আপনাকে সঁপে দিতে যাচ্ছেন। এখানে দৃঢ় হয়ে যাও আর না ভয়ভীত হও। বি স্টেবল অ্যান্ড বি কারেজিয়াস, আর ভয় পাবেন না। এখানে কিন্তু যে ভয় না পাওয়ার কথাটা বলা হচ্ছে, তার মানে কি নিজেকে আত্মসমর্পণ ঈশ্বরের কাছে করতে হবে, তবেই ভয়ের থেকে আমরা জিততে পারবো। আমেন। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে বিস্তারিত বলছে কেন ভয় পাবো না, কারণ আপনার সঙ্গে যে আসছেন আপনার সদাপ্রভু আসছেন। না তো সে আপনাকে ধোকা দেবে, না সে আপনাকে ছেড়ে দেবে। এই কারণে ডোন্ট বি অ্যাফ্রেড, আর তোমার মন যাতে কাঁচা না হয়। কতটা মহান প্রমিস ইসরায়েলিরা কানান দেশকে অ্যাকসেপ্ট করাতে দিয়েছিল, আর এখানে সদাপ্রভু তাদেরকে দিয়েছিলেন। দেখুন, সদাপ্রভুর প্রমিস পরমেশ্বর পুরো করবেনই। আজকে আমরা ইতিহাসে যদি দেখি, সেই রীতিতে পুরো করার সমান সাক্ষ্য আমরা দেখতে কিন্তু পাচ্ছি। যিশোর সঙ্গে সব গ্রন্থকে যদি আমরা দেখি, ইসরায়েলির জন্য যিশু যা করেছিল, এই সব যুদ্ধ কানান দেশের ভূভাগকে নিজ ভাগের রূপে যেটা ভাগ করেছিল, এই সব বিধি সব যিশোর গ্রন্থতে লেখা হয়। যিশু এই জন্যে সেই গ্রন্থের ইতিহাসকে যদি আমরা পড়ি, এই সব কিছুই পুরো হওয়ার মতো সত্য কথা আমরা দেখতে পাই। জেরিহোর সেই কোটার যে শহরপনা ছিল, যেরকম ফেলে দিয়েছিল, সেই সব বিধি কীরকম পড়েছিল, সেই সব কথা যিশোর গ্রন্থে আমরা এখানে দেখতে পাই।
সেটা কত বড় শহরপনা জানেন? দুটো ট্রাক একদিকে, দুটো ট্রাক আরেক দিক দিয়ে যাওয়ার অতটাই চওড়া, অতটাই মহান সেই সেই কেল্লার দেওয়াল জিরিও নগর পেয়েছে। তো অতটাই মহান বড় বড় দেওয়াল কীরকমভাবে পড়ে গেছিল? 6 অধ্যায়তে ইসরায়েলিরা 7 দিন সেখানে পায়ে হেঁটে চলেছিল। 7 দিন 7 বার তারা ঘুরেছিল, অনেক জোরে জোরে তারা চেঁচামেচিও করেছিল। তো সেই শহর পুরো ভেঙে নষ্ট হয়ে গেছিল। এটা কি ধরনের কথা যে অনেক জোরে তারা চেঁচিয়েছিল যে তার দেওয়ালও পড়ে যায়? তো সদাপ্রভু সেখানে সেই কার্য করেছিলেন, এটাকে জানতে হবে। নট অনলি দ্যাট, এই রীতিতে যশু গ্রন্থতে ইসরায়েলিরা কানানে যতজন কানানাইটস ছিল তাদেরকে বাইরে তাড়িয়ে সেই দেশকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। 6 পদকে আমরা পড়ে নিয়েছিলাম। সেখানে সদাপ্রভু মুশির দ্বারা সেটা কী করতে চলেছে সেটা বলেছিল। সদাপ্রভু তাদেরকে কখনোই ধোকা দেবেন না, আর না কোনো দিন ছেড়ে দেবেন, কোনো দিন ছাড়বেন না, কখনোই ধোকা দেবেন না। মানে ডাবল কনফার্মেশন এখানে ঈশ্বর দিচ্ছেন, আপনার সঙ্গেই থাকবে, আপনার আগেই চলবে এবং আপনার দ্বারাই সে কার্য করবে। কিন্তু সে সেটা করবে, আপনার সদাপ্রভু আপনার জন্যই রয়েছে। আজকে পদ যেটা বলছে সেটা কতটাই সমাদরের কথা, কতটা সমাদরের কথা। 8 আর 9 পদে মুশি যহোশুর সঙ্গে কথা বলছে। তখন মুশি যহোশুকে ডেকে সেই তুমি হিয়াও করো আর দৃঢ় হয়ে যাও, কারণ এই লোকদের সঙ্গে সেই দেশের সদাপ্রভু পূর্বপুরুষ দ্বারা শপথ করে বলেছিল যে তুমি যাবে, তুমি এর সেই অধিকার করে দেবে। তুমি হিয়াও বাঁধো আর দৃঢ় হয়ে যাও। এটা কি? হোয়াট ইজ দিস? হিয়াও বাঁধো আর দৃঢ় হয়ে যাও। হিয়াও করেজ, দৃঢ় স্টেবিলিটি। কেন এটা দৃঢ়তা চাই? ডোন্ট বি স্টেবল বিকজ ইউ আর গোয়িং টু ফাইট উইথ মেনি পিপল। আপনি অনেক লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য বেরোচ্ছেন এবং কোথাওই স্থির না হয়ে থাকবেন না। দৃঢ় হয়ে যাওয়া, ইমব্যালেন্স কখনো হওয়া উচিত না। বি স্টেবল, দৃঢ় হয়ে যাও, ভয় পাবে না। যাও বান্ধব, তুমি এদের সে অধিকারী করে দেবে। দেখুন, কানান ভূভাগকে ইসরায়েলিদেরকে আপনি অধিকারী করে দেবেন। দ্যাটস মাই প্ল্যান, দ্যাটস মাই উইল। আমার যোজনা, আমার চিন্তা ভাবনা, আমার বিধি এটাই যে হে যহোশু, তোমার দ্বারা আমি এই কার্য করতে চাইছি। যহোশু বলে যে শব্দ, হোশিয়া বলে যে শব্দ, যিশু বলে যে শব্দ, একই অর্থ আসে। রক্ষক মানে সেভিয়ার। এখানে কিন্তু মানেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবেন। পুরাতন নিয়মে ব্যবস্থাতে মুশিকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তো যহোশু অনুগ্রহ এবং অনুগ্রহকে আপনাতে পারি, অর্থাৎ নতুন নিয়মে অ্যাকসেপ্ট করতে পারি। ওল্ড টেস্টামেন্ট মুশি ব্যবস্থা যা দিয়েছেন সেই কানানের বর্ডার অবধি তো নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু ইসরায়েলি অবধি কানানের বর্ডার অবধি আনতে পেরেছিল, কিন্তু কানানে সেই নিতে পারেনি, নিয়ে যেতে পারেনি। ব্যবস্থা স্বর্গের এন্ট্রেন্স অবধি আনতে পারে, কিন্তু স্বর্গে নিয়ে যেতে পারে না। অনুগ্রহের দ্বারাই এক মানুষ স্বর্গে পৌঁছাতে পারে, বিশ্বাসের দ্বারাই একটা মানুষ স্বর্গলোকে যেতে পারে। ব্যবস্থাকে অনুকরণ করার কারণে শুধু নয়, এই জন্য যহোশুকে ভেতরে নিয়ে যাওয়া, যহোশু সেই কানান দেশকে অধিকার করে দেওয়া। যীশুখ্রিস্ট যে রীতিতে বিশ্বাসীদের পরমেশ্বরের সম্মুখে নিয়ে আসে, সেই রীতিতে কানানে যহোশু ইসরায়েলিদেরকে কানান দেশে নিয়ে আসে। এটা সদাপ্রভুর সংকল্প। 8 পদ। আর সদাপ্রভু, আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ভয় করিও না, নিরাশ হইও না। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবেন। এটা কিন্তু সব কিছু ইসরায়েলের সামনে বলেছেন। এখানে কিন্তু মুশি পাবলিকলি যহোশুদের সামনে কথা বলছে। একটা
পাবলিক ডিক্লারেশন এখানে রয়েছে, যেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত, কারণ এই জিনিসটা হলো একটা বিশেষ জিনিস যেখানে আপনাদেরকে প্রতিটা মুহূর্তে এই যে বাক্যটা আমি পড়লাম 8 ওয়ার্ডস, অষ্টম পদ, আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন, তিনি তোমার সহবর্তী থাকিবেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, ভয় করিও না, নিরাশ হইও না। এইটা কিন্তু ভালো করে দাগিয়ে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগবে। কেন যিহোশূকে পাবলিকলি কথা বলেছেন? সব লোকদেরকে জানা উচিত, সব লোকদের এটা জানা উচিত সদাপ্রভুর সংকল্প মসির দ্বারা যিহোশু কী রয়েছে সে ইসরায়েলি প্রজা জেনেও তারা যিহোশুকে সমাদর করে সম্মান করতে করতে তাকে ফলো করা দরকার। এই জন্যই কাউন্সিল ওপেন অ্যান্ড পাবলিক কাউন্সিল ফর জশুয়া, যিহোশুকে সবার সামনে একটা বলা সন্দেশ। তারপরে 9 থেকে 13 পদের মাঝখানে ব্যবস্থাকে পালন করার যাজক লোকেরা, মসি ব্যবস্থাকে লিখে সদাপ্রভু সেই ওয়াচা সিন্ধুককে যে ভারী ওঠায় যে যাজক লোকেরা ছিল তাদেরকে এবং ইসরায়েলের বৃদ্ধ লোকদেরকে সঁপে দেওয়া আমরা দেখতে পারি। ব্যবস্থাকে লিখে কাকে সঁপেছে? সেই দিনেতে সব রাইটিংস লিখে কাকে সঁপে দিয়েছিল? সে বুক যাজক লোকদেরকে সঁপে দিয়েছিল আর বৃদ্ধ লোকদেরকে সঁপেছিল। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এটা আপনারা কিন্তু মার্ক করে রাখুন এবং লিখে রাখুন কোথাও, কোনো যেখানে নোটস বানাচ্ছেন। এখানে যাজক মানে সদাপ্রভুর আরাধনাকারী প্রজা, সদাপ্রভুর সম্মুখে বলি চড়ানো লোকেরা ছিল এরা। প্রজার কাছে পরমেশ্বরের সম্মুখে বলিদান চড়ানোর প্রত্যেক লোক ছিল এরা। সেই লোকদেরকে ব্যবস্থাকে দিয়েছেন, সে বৃদ্ধ লোকদেরকে জিম্মেদারি দিয়েছিল। ব্যবস্থা যখন দিয়েছিল তো সেই সময় সে কী বলছিল? 10 পদে যদি আমরা যদি দেখি 10th ভার্স আমরা একবার ধ্যান করব, আপনারা মন দিয়ে শুনবেন। আমরা দেখি 10ম পদ, আর মসি তাহাদিগকে এই আজ্ঞা করিলেন 7 বছরের পরে মোচন বছরের কালে, আশা করি আপনারা শুনছেন, সেটা কাটার পরে যখন সমস্ত ইসরায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তুমি সমস্ত ইসরায়েলের সাক্ষাতে তাহাদের কর্ণগোচরে এই ব্যবস্থা পাঠ করিবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঝোপড়ি যে পর্ব ছিল, ব্যবস্থাকে পড়া, ব্যবস্থা পাঠ করার কথা এখানে বলা হয়েছে। অনেক প্রকারের রেফারেন্সেস এখানে বাইবেলে রয়েছে। ন্যায় পুস্তকে 10 থেকে 23 অবধি, ন্যায় পুস্তক 3 অধ্যায় 5 থেকে 8 অবধি, প্রথম রাজাবলী প্রথম অধ্যায় 6 পদ, দ্বিতীয় রাজাবলীর পুস্তক অধ্যায় 3 তার 2য় পদ। এরকম দেখতে দেখতে এই প্রকারের অনেক রেফারেন্সেস আমরা বাইবেল গ্রন্থতে ব্যবস্থা বিবরণকে অর্থাৎ দ্বিতীয় বিবরণকে ব্যবস্থাকে পর্বের দিন অর্থাৎ ফেস্টিভ্যালের দিনকে আমরা পড়ে শোনাতে পারি। আসুন 12 পদ আমরা ধ্যান করি। 12th ওয়ার্ডস খুব ইম্পর্টেন্ট, দাগাবেন। তুমি লোকদিগকে পুরুষ, স্ত্রী, বালক, বালিকা তোমার নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া রক্ষা পায় ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে। আবার পড়ছি, এই জায়গাটা আপনারা মার্ক করবেন। মধ্যবর্তী বিদেশি সকলকে একত্র করার কথা বলা হয়েছে, যেন তারা শুনে সেই শিক্ষাটা পায় এবং সদাপ্রভুকে ভয় করে এবং এই ব্যবস্থার প্রত্যেকটা কথা যেন যত্নপূর্বক যেন পালন হয়। সব কিছুকে একজোট করা, এই যে 4th কাউন্সিল বলে, সব লোকেদেরকে একজোট করার জন্য বলেছিল। তো সদাপ্রভুর ভয় মেনে এই সব ব্যবস্থাকে, সব পদগুলির পালন করা খুবই ইম্পর্টেন্ট। চৌকসি করা এর অর্থ সেটাকে শুনে শেখা। শোনা দ্বারা বিশ্বাস হয়, শুনে সেটাকে শিখতে হবে। এই জন্য এই সব ইসরায়েলিদেরকে
ব্যবস্থা আসে, সব ইসরায়েলিদেরকে সেই 13 বছর আসতেই সব ব্যবস্থা তাদের মাথায় বসে যায়। এটাই সদাপ্রভু তাদেরকে বলেছিলেন। এই জন্য ইসরায়েলিদেরকে কেউই একটা আজ্ঞা আমি জানি না বলে বলা উচিত নয়। এরকমভাবে সেটা মাথায় বসিয়ে নেয়, এরকম সদাপ্রভুই করাবেন। সদাপ্রভুই তাদেরকে দিয়েছেন, সেটাই হচ্ছে তার আজ্ঞা। সেই তাদেরকেও এটা একজোট করার জন্য বলেছে। আর তার বাচ্চারা যারা এই কথা পালন করেনি তারাও শুনে যেন শেখে যে তোমার সদাপ্রভুর ভয় সেই সময় অবধি মানতে থাকে, যতক্ষণ সেই দেশে তুমি জীবিত থাকো, যার অধিকারী হওয়ার তুমি জর্দান পার যাচ্ছ। কেন শিখতে হবে? ব্যবস্থা কেন শিখতে হবে? টু ফিয়ার দ্য লর্ড। সদাপ্রভুকে ভয় মানা শিখতে গেলে ব্যবস্থা জানা উচিত। এই বাক্য যদি না জানে তো সদাপ্রভু অনেক কিছু জানাবেন না। সদাপ্রভু যদি না জানেন, সদাপ্রভুকে যদি ভয় না করেন, সদাপ্রভুকে ভয় পেতে গেলে ঈশ্বর কে সেটা জানা উচিত। সদাপ্রভুর গুণ আর লক্ষণ এসব কিছু বোঝা উচিত। আচ্ছা, তো আমরা শুরু করি দ্বিতীয় বিবরণ তার 31 অধ্যায়ের বাংলাতে যেটা আমরা দেখছিলাম। আসুন আমরা আবার পুনরায় শুরু করি এবং দ্বিতীয় ভাগে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখছি এবং সেই অনুসারে আমরা এগাবো। তো এখানে আমরা কি দেখেছি যে 12 পদে, তুমি লোকদিগকে পুরুষ, স্ত্রী, বালক, বালিকা ও তোমার নগরদ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্র করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায় ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে। তাই তো তো আর এটা এবার 13 পদ থেকে দেখব। তার আগে সদাপ্রভুর কথা জানা উচিত, সদাপ্রভুর সন্দেশ জানা উচিত, সদাপ্রভুর আজ্ঞা কি সেটাও জানা উচিত। সদাপ্রভুর আজ্ঞাকে যদি উল্লঙ্ঘন করেন তো কি হবে সে কনসিকুয়েন্সেসগুলো জানা উচিত, তখনই ভয় আসবে। আমি দ্বিতীয় বিবরণকে 28 এবং 29 অধ্যায়কে পড়ার সময় ভয় পেয়ে গেছিলাম। জানেন কেন? কারণ সেখানে যে অভিশাপগুলো বলা হয়েছে সেগুলি পড়ার সময় আমার শরীর জাস্ট কাঁপছিল, আমার একটা আজব বিষয় লাগছিল, আমার লোম খাড়া হয়ে গেছিলো। কেন? কারণ অনেক ভয়ঙ্কর সাজা এখানে বলা হয়েছে, সেটাকে মনে করতেই ভয় লাগে। সেটা ভয় আসা উচিত। সদাপ্রভুর ভয় বিষয়তে, সাজার বিষয়তে না হয়ে সদাপ্রভুর ক্যারেক্টারের কারণে আমরা প্রত্যেকে ভয় আমাদের মানা উচিত, তার উপর নির্ভরশীল হওয়া উচিত। এটা অতি প্রমুখ বিষয়। সদাপ্রভুর সাজা দিচ্ছে এবং আমরা এখানে ভয় পাচ্ছি বলে নয়। ভৌতিক ভয়, আপনার অন্তর্নিহিত ভয় কি জানেন? আমার সদাপ্রভু এতটা মহান, এতটা পবিত্র, এতটা ন্যায় করে, এতটা ধর্মী, এই প্রকারের সদাপ্রভুর সম্মুখে আমি দাঁড়িয়ে থাকার জন্য আমার ভাগ্য হয়েছে। এর মানে আমি কতটাই ভয় ভক্তি দ্বারা ধর্ম আর বিচারকে বাঁচিয়ে নেওয়া উচিত। পবিত্রতাকে বাঁচাতে হবে। অ্যাজ আ চাইল্ড অফ গড, অ্যাজ আ সার্ভেন্ট অফ গড, হাউ শুড আই মেনটেন মাই হোলিনেস অ্যান্ড রাইচিয়াসনেস। এটা আমাদের প্রত্যেকজনকে শেখার একটা পাঠ। তারপরে দেখুন 14 থেকে 21 পদ, তার আগে 13 পদ আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই এবং বুঝিয়ে দিই। আসুন দেখি। আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না তাহারা যেন শোনে, এবং যে দেশ অধিকার করতে তোমরা জর্দন পার হইয়া যাইতেছ সেই দেশে যতকাল প্রাণ ধারণ করে তাহারা ততকাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে। মানে এখানে ঈশ্বরের প্রতি যে ভয়, সেই গড ফিয়ারিং ব্যাপারটা এখানে আনার একটা প্রচেষ্টা, যেখানে মানুষকে ভয় পাওয়া শিখতে হবে কি করে না ঈশ্বরের বাক্য পড়ে বুঝে এবং মানা। বাইবেল পড়া মানে শুধু ওটাকে পড়ার জন্য নয়, ওটাকে নিজের দৈনন্দিন জীবনে ওটাকে ফলানো, এবং দুটো বাক্যের মধ্যেও হাজার একটা অর্থ পাওয়া যায়, সেই বিষয়টাও গভীরভাবে যাওয়া। ঠিক আছে, আসুন এটা আপনারা দাগিয়ে নেবেন সকলে। আমরা 14 পদ অর্থাৎ 14 ভার্সটা আমরা দেখব। 14 থেকে 21 একটা
এখানে মহা গভীর ভূমিকা রয়েছে এবং তার মধ্যেও কিন্তু অনেক বিস্তারিত আমি বলবো। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, 14 পদ, দেখো তোমার মৃত্যুদিন আসন্ন, তুমি এখানে পাবলিকলি মসির ডেথের বিষয়তে পাবলিককে সেটাই বলছে, গতিকে প্রথম থেকেই বলছে, এক্সপ্লেন করার সময় বলছে ইসরায়েলিদেরকে আগের দিনেতে যেটা করতে চলেছে সেই বিষয়তে জেনেই সেই কথা বলতে যাচ্ছে। 14 পদ, সদাপ্রভু মসিকে বলল, তোমার মরার দিন সন্নিকট। দেখুন মসির সঙ্গে এখানে কথা বলছিল, তোমার মৃত্যুর দিন সন্নিকট, সেম ডে, সেই দিন বলছে এবং তুমি যেহোশুকে ডাকো এবং তোমরা উভয় সমাগম তাঁবুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। সদাপ্রভু কমান্ড করেছেন এখানে, সেরকমই সেখানে এসে মসি এবং যেহোশু গিয়ে সমাগম তাঁবুতে উপস্থিত হয়েছে। এখানে তারপরে বলছে, তাহাতে মসি ও যেহোশু গিয়া সমাগম তাঁবুতে উপস্থিত হইলেন, সেখানে গিয়ে উপস্থিত হইলেন। তো আর সদাপ্রভু সেই তাঁবুতে মেঘস্তম্ভে দর্শন দিলেন, সেই মেঘস্তম্ভ তাঁবুর দ্বারে উপরে স্থির থাকিল। এটা কিন্তু ভালো করে শুনবেন, সেখানে একটা দর্শন দিয়েছেন এবং সেই খাম্বার দ্বারে দাঁড়িয়ে ছিল এবং স্থির ছিল। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, দেখো তুমি আপন পিতৃপুরুষদের সহিত শয়ন করিবে, আর এই লোকেরা উঠিবে, মানে মৃত্যু, ফিজিক্যাল ডেথকে সদাপ্রভু মসির জীবনে কি রীতিতে বর্ণনা করছে, শোয়ার মতো। পুরো বাইবেলে বিশ্বাসীকে শারীরিক মৃত্যু একটা ঘুমের সমানই রয়েছে। অবিশ্বাসীকে শারীরিক মৃত্যু পাতালের অনুভবে নিয়ে যায়, কিন্তু বিশ্বাসীদেরকে বিশ্রামে নিয়ে যায়। পুরাতন নিয়মের গ্রন্থতে যীশুখ্রিস্টের মৃত্যুতে স্বর্গলোকে পবিত্র লোকদের আত্মা বিশ্রাম করেছিল। মৃত্যু হওয়ার পরে সেই লোকদের আত্মা স্বর্গলোকে রয়েছে। যে মারা গেছে তাদের আত্মা স্বর্গলোকে বিশ্রামে রয়েছে, আরামে রয়েছে। এই জন্য আপনারা সেই পুরকার সঙ্গে ঘুমিয়ে থাকার কথা বলা হয়েছে, এর মানে আপনার মৃত্যু হতে যাচ্ছে। 16 পদে সদাপ্রভু মসিকে কহিলেন, দেখ এখানে এরা উঠে সেই দেশের পরজাতি দেবতাদের মাঝে যার মধ্যে গিয়ে থাকার কথা বলা হয়েছে ব্যভিচারী হয়ে যাবে, আর আমাকে ত্যাগ করে সেই প্রতিজ্ঞাকে যেটা আমি তাদেরকে বেঁধেছিলাম ভেঙে দেবে। তাদের ফিউচার বলছে, তারা কানানে যাওয়ার পরে তারা কি করতে চলেছে সে পাপের বিষয়তে কথা বলছে। এই জন্যে আমার রাগ হচ্ছে, ক্রোধ বাড়ছে বলে এখানে বিস্তারিত কিন্তু একটা আমাদের বর্ণনা দেওয়া হচ্ছে। সেই সময় আমার কোপ এদের উপর ভড়কে উঠবে এবং আমিও এদেরকে ত্যাগ করে এদেরকে নিজের মুখ লুকিয়ে নেব এবং এরা আহার হয়ে যাবে। দেখুন ইসরায়েলীদেরকে সদাপ্রভু কানানে বিরোধ হয়ে যাবে। কেন? কানান দেশে যে হচ্ছে সে অন্য লোকদের রীতিরিবাজ, অন্য লোকদের মূর্তি পূজা এই লোকেরাও করতে চলেছে, আর অনেক বিপত্তি এবং ক্লেশ এদের ওপর এসে পড়বে। এমনকি এরা সেই সময় বলবে কি এ বিপত্তি আমাদের ওপর এই কারণ তো এসে পড়েনি যে আমার সদাপ্রভু আমাদের মধ্যে নেই। সদাপ্রভু তাদেরকে ছেড়ে দেবে তো কীরকম হবে, সে তাদেরকে এক্সপিরিয়েন্স করবে, তাদেরকে অন্য দেবতার দিকে মুড়ে। এই সময় আমি সেই সব খারাপের কারণে যে এই পরজাতিগণ রয়েছে তাদের দিকে ফিরব, নিঃসন্দেহে তাদেরকে মুখ লুকিয়ে নেব। যদি অন্য দেবতার দিকে ফিরে যদি মূর্তিকে ধন্যবাদ করে, সদাপ্রভু তাদেরকে বিরুদ্ধের রূপে বদলাবে। এই কারণে এখন সেরকম সদাপ্রভুর বিরুদ্ধে রূপে বদলানোর সেই সুযোগ রয়েছে, একটা প্রমাণ, একটা সাক্ষী তাদের উপর থাকার মতো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে সদাপ্রভুর একটা বর্ণনা দেওয়া হচ্ছে যে কিভাবে সে তাদেরকে ট্রিট করবে যারা তার আজ্ঞা মেনে চলেন না। এই গীত আমি বলবো, সেটা আপনারা লিখে তাদেরকে শিখিয়ে ঠোঁটস্থ করে দেবেন, তাদেরকে
কণ্ঠস্থ আসার জন্য সেটা যে শিখেছিল সেই গীত, সে তারা পাপ করার দিন তাদের উপর প্রমাণের রূপে থাকবে। তারা সেই গীতকে ভুলবে না, কারণ প্রথম থেকেই বলা হয়েছিল এই জন্য, প্রথম থেকেই শেখানো হয়েছিল এই জন্য, ঠোঁটস্থ করানো হয়েছিল এই জন্য। তারা পাপ করেছিল তখন এই গীত মনে রাখবে। সদাপ্রভু সেখানে আগে থেকেই বলেছিল, দুর্ভাগ্য হয়ে গেছিল, পশ্চাতাপ করার জন্য একটা মকা, একটা সুযোগ, সেই দ্বারকে পরমেশ্বর খুলছেন। 18 পদ থেকে সেই আমি সব ভুলের কারণে সেই সব পরজাতি গণের দিকে ফিরে যা করবে, নিঃসন্দেহে তাদের থেকে নিজের মুখ লুকিয়ে নেব। এই জন্য এখন তুমি এই গীত লিখে নাও, যে ইসরায়েলিদেরকে শিখিয়ে ঠোঁটস্থ করে দাও। এই জন্য যে এই গীত তার বিরুদ্ধে সেই তার সাক্ষী হয়, যে তার সেই দেশে এদেরকে পৌঁছাবো যাদেরকে দেওয়ার আমি এই পূর্বপুরুষ দ্বারা শপথ করেছিলাম, এবং যেখানে দুধ আর মধুর ধারা বইতে থাকে আর আর খেয়ে এদের পেট ভরে যায়, এরা অষ্টপুষ্ট হয়ে যাবে। তখন এই পরজাতি দেবতার দিকে ফিরে তাদের উপাসনা করতে লাগবে আর আমার তিরস্কার করে আমার সেই প্রতিজ্ঞাকে ভেঙে দেবে। দেখুন ইসরায়েলিরা কতটাই দুর্ভাগ্যের স্থিতিতে যাচ্ছে। মসি থেকে আজ্ঞা পেয়ে কি আমরা এরকম করব কি ভাবে হয়তো, কিন্তু তারা যেটা করতে চলেছে সেটা সদাপ্রভু আগে থেকেই সেটা জানতেন। সেটা হয়েছিল বলে যিহোশু গ্রন্থতে সাক্ষ্য দিচ্ছে। যিহোশুর প্রথম অধ্যায়তে যিহোশু যেখানে অনেক ভয় ভক্তি দ্বারা সেই কানানে এই ইসরায়েলিদেরকে পৌঁছিয়েছিল, শেষ অধ্যায়তে পৌঁছাতেই যিহোশু কি বলেছিল জানেন? আপনি কাকে সেবা করেন সেবা করে নাও, কিন্তু আমি এবং আমার ঘরানো সদাপ্রভুরই সেবা করব বলে বলেছিল। এর অর্থ কি? এটা গুরুত্বপূর্ণ অর্থ। ইসরায়েলিরা যিহোশুকে জীবিত থাকতেই তখনই ফার্স্ট জেনারেশন ইসরায়েলাইটস হু এন্টার্ড ইনটু দ্য ল্যান্ড অফ কানানে যে প্রবেশ করেছিল সেই প্রজন্মের লোকেরা যিহোশু যখন জীবিত ছিল মূর্তি পূজার দিকে মুড়ে গেছিল। সদাপ্রভু আগেই বলে দিয়েছিল যে তাদেরকে শত্রুদের হাতে সঁপতে এসেছে। সেটাই বিচারের গ্রন্থ। সেই শত্রুদের হাতে যতক্ষণ না সঁপে আসে তাদেরকে সে দোহাই দিয়েছিল সদাপ্রভু ন্যায়াধীশকে পাঠাতো, আবার তাদেরকে সে ছাড়াতো, আবার কিছু কাল পরে তারা ভাগ করতে থাকতো। সে পাপ অন্যায় ব্যক্তিকে ন্যায় অধিকারীকে পাঠাতো। মানে এখানে প্রত্যেকটা পদে পদে দেখছি মানে একটা পাপ সিন, মানে পাপের একটা পর্বই চলে যাচ্ছে। মানে মানুষ পাপ করছে, ঈশ্বর তাদেরকে পুরোপুরিভাবে সাজা দিচ্ছেন। তারা ঈশ্বরকে তিরস্কার করছে এবং অন্য পরজাতি পরদেবতাকে তারা পুজো করছেন, যার কোনো উপস্থিতি বা এক্সিস্টেন্স কিন্তু নেই। তো এই কারণে ঈশ্বরের যে ক্রোধ, দ্য অ্যাঙ্গার অফ গড, যে বিষয়টা আমি বলছি, সেইখানে প্রতিটা মুহূর্তে আমি বুঝতে পারছি কি ঈশ্বরের একটা ক্রোধ তাদের সেই মানুষের প্রতি নেমে আসছে, জাস্ট বিকজ অফ তাদের ভুল কাজকর্মের জন্য। তো সেইটা আসতে হতো। সেরকমভাবেই 13 লোকদের বিচার অধিকারী ন্যায়াধীশকে সদাপ্রভু দিয়েছেন। এর অর্থ কতবার তারা সেই পাপ করতে করতে সেই কানান দেশে দুধ আর মধু বইবার স্থানেতে থাকতে থাকতে সদাপ্রভুকে ছেড়ে সেই কাজ করতে এসেছিল যে প্রভুর নজরে ঘৃণ্য ছিল। সেটাকে আগেই থেকেই জানতো সদাপ্রভু। এই জন্য তাদেরকে একটা গীত শিখিয়ে তাদেরকে সাক্ষীর রূপে রাখছিল। আর তারা খেতে খেতে এদের পেট ভরে গেছিল এবং অষ্টপুষ্ট হয়ে যাবে। দেখুন একটা সময় ছিল এদেরকে খাওয়ার জন্য কিছু ছিল না মিশর দেশে, পান করার জন্য কিছু ছিল না, তৃপ্ত ছিল না জীবনে, অষ্টপুষ্ট স্থিতি কিছু ছিল না। যতক্ষণ না তার পালক নড়বে না ততক্ষণ এদের পেট ভরতো না। সেই প্রকারের প্রজাকে সদাপ্রভু নিয়ে এসে দুধ মধু সেই ধারা বইবার দেশে সেই স্বতন্ত্রতাকে দিয়ে সে জীবনযাপন করো বলে এক সময় ছিল যখন এরা মিশর দেশে তারা যে ছিল
সেই বাধা, সেই কষ্ট সইতে পারেনি। সেই ক্রন্দন করতে করতে সে প্রজন্মের লোকেরা পরমেশ্বরের সম্মুখে তাদের সেই দোহাইকে শুনে সদাপ্রভু তাদেরকে ছাড়িয়েছিল। তাদের নেক্সট জেনারেশন ইমিডিয়েটলি কি করেছিল, তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল। অষ্টপুষ্ট হয়ে যাওয়ার পরে, পেট ভরে যাওয়ার পরে প্রভুর বিরুদ্ধে পাপ করেছিল। এই জন্য কতটা কোপ পরমেশ্বর আনছেন এটা মনে করবেন। আর আমার তিরস্কার করে আমার প্রতিজ্ঞাকে ভেঙে দেবে। কিন্তু যখন আমি এখনো তাদেরকে সেই দেশে, যে দেশের বিষয়তে আমি শপথ করেছিলাম, যেন পৌঁছায়নি। আমি জানি যে এ কি কল্পনা করছে। এই জন্য যখন অনেক বিপত্তি আর ক্লেশ এদের উপর এসে পড়বে, তখন এরা এই গীত এটাকে সাক্ষী দেবে। কারণ এদের সন্তান এদের কখনোই ভুলবে না। এখানে কিন্তু ঈশ্বর কথা বলছেন। ঈশ্বর গভীরভাবে তার মনের কথা আমাদের কাছে উনি বোঝাচ্ছেন। আর এইভাবেই কিন্তু আমাদেরকে প্রতিটা মুহূর্তে এই বাক্য অনুসারে এগিয়ে যেতেই হবে, যাতে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের আরও নিকট হতে পারি। কারণ ঈশ্বরের বাক্যতেই রয়েছে আমাদের জীবন, আমাদের মৃত্যু এবং আমাদের প্রতিটা দৈনন্দিন জীবনে যা নির্ভর করে সব এই বাক্যের মধ্যেই রয়েছে। সো প্রতিটা মুহূর্তে ঈশ্বরের ঈশ্বর যা আজ্ঞা করেছেন, সে আজ্ঞাগুলিকে পালন করা আমাদের অলওয়েজ 100% উচিত। কারণ এই বাক্যের মধ্যেই জীবন, এই বাক্যের মধ্যেই রয়েছে আমাদের প্রাণ। এইভাবেই আমাদের জীবন্ত বাক্যে এগিয়ে যেতে হবে। এই কল্পনাকে যে চেনে সে কেবল সে পরমেশ্বরই রয়েছে, বুঝে নিন। আমরা চিন্তাভাবনা করলে সেই অর্থ আসে। আমরা অনেক কিছু এখানে বুঝতে পারি, যে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। আমরা যেটা চিন্তাভাবনা করি তো আমরাই জানি। চিন্তাভাবনা করার পরে সেটাকে বাইরে রাখার পরে শয়তান সেটা জানতে পারবে। কেবল চিন্তাভাবনায় পরমেশ্বরই জানেন। চিন্তাভাবনা না আসার আগেই সদাপ্রভু জেনে যায়। চিন্তাভাবনা করলেই আমরা সেটা জানতে পারি। আমরা চিন্তাভাবনা করেছি, আমরা জানি। সামনে পলানোর বিষয়তে আমরা ভেবেছি, সেটাকে আমরা ভাবতে থাকি, এই জন্যে আমরা জানি। শয়তান আমাদের চিন্তাভাবনা জানে না, পরমেশ্বর আমাদের চিন্তাভাবনা জানেন। শয়তান আমাদের কোনো চিন্তাভাবনা জানে না। জানেন, এখানে একটা টুইস্ট আছে, যে শয়তান কখনো মানুষের মন পড়তে পারে না। এবং আপনি যদি মনে মনে কিছু পরিকল্পনা করেন, সেটা শয়তান কিন্তু জানতে পারবে না। আপনি মুখে যতক্ষণ না বলছেন ততক্ষণ শয়তান জানতে পারবে না। কিন্তু ঈশ্বর আপনার হার্ট রিড করতে পারেন। ঈশ্বর আপনার মনের কথা আপনি ভাবার আগেই উনি জেনে যান। এইখানে হচ্ছে ম্যাজিক। এখানে কি চিন্তাভাবনা করতে যাচ্ছেন সদাপ্রভু জানেন। এখানে একটা কথা বলবো, আমি অনেকবার সদাপ্রভুর ওপরে আমি আপসেট হয়েছিলাম আমার পরিস্থিতির হিসাবে। তারপরে আমি অনেক রিপেন্ট করেছিলাম, যেরকম আফসোস হয়েছিল, তারপরে পশ্চাতাপ করেছিলাম। আমি সর্বদা এটা মনে করি, হে প্রভু, এটা আপনি আগে থেকেই জানেন। আমাকে উদ্ধার পাওয়ার পরেই আমি আফসোস হয়েছি বলে আপনাকে আগেই আপনি জানেন। আমি আবার রিপেন্টেন্স করছি বলে আপনি জানেন। আমি যেরকম ভেবেছিলাম ইসরায়েলিদের, সেরকমই ইসরায়েলিদের সদাপ্রভুর ওপরে সে অনেক রিপেন্টেন্স হয়েছিল। তারা পরমেশ্বরকে ছেড়ে দিয়েছিল, পশ্চাতাপ করে আবার সদাপ্রভুর কাছে এসেছিল। সদাপ্রভু হয়তো তাদের উপরে সেই সিম্প্যাথি দেখিয়ে বলেনি। 23 পদে মসি সেই গীত লিখিয়েছিল। তখন মসি সেই দিন এই গীত লিখেছিল, ইসরায়েলিদেরকে শিখিয়েছিল। আর সে নুনের পুত্র যোশুকে এই আজ্ঞা দিয়েছিল, ইহাও বান্ধ আর দৃঢ় হও, কারণ ইসরায়েলি সেই দেশে যেখানে তোমাকে দিতে আমি তাদেরকে শপথ করেছিলাম তুমি পৌঁছাবে, এবং আমি এখন তোমার সঙ্গে থাকব। যোশুর সঙ্গে কথা বলছিল। মসি এবং যোশু সদাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছিল। যোশুর সঙ্গে ঈশ্বর ডাইরেক্ট কথা বলছিল। তখন মসির সঙ্গে কথা বলা পরমেশ্বর মসিকে
সে যিহোশুর সঙ্গে কথা বলতে বলেছিল। যিহোশুর সাথে কথা বলতে বলেছিল, এ মানে মসির টাইম সেখানে পুরো কমপ্লিট হয়ে গেছিল, মানে দ্য এন্ড অফ মোজেস মিনিস্ট্রি, তার সেবকাইয়ের পুরো সেখানে শেষ হয়ে গেছিল, পুরো টোটাল কমপ্লিট। এবং তার পরের একটা নতুন ভাগ ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সেগুলি এগোচ্ছিল সদাপ্রভুর ঈশ্বরের যোজনাতে। 24 থেকে 27 পদ অবধি আমরা যাজকদেরকে দেওয়া সেই ব্যবস্থার আজ্ঞা। এখানে 24 থেকে আমরা দেখব এখানে কি চার্জেস দিচ্ছিল, কারণ তখন মসি অপারেট করেছিল সেই সময়, এখন প্রিস্ট তাদেরকে অপারেট করছিল। যখন মসি এই ব্যবস্থার পদকে প্রথম থেকে শেষ অবধি পুস্তকে লিখেছিল, এর মানে যে বদশিপ এটাকে লেখা ব্যক্তি মসি ছিল, এর মানে পেন্টাটিয়ক, এই 5টি গ্রন্থ বিষয়তে আমরা বুঝতে পারছি মসি তার স্বয়ং হাতে লিখেছিল। মসি কিন্তু নিজের হাতেই এগুলো সব রচনা করেছেন, এবং এই যে ঘটনাগুলি এখানে বলা হচ্ছে এগুলো পুরো ঐতিহাসিক সত্য ঘটনা। কেউ যদি অনেকে ভাবে যেগুলো গল্প, এগুলো কোনো মানে ঐতিহাসিক এক্সিস্টেন্স নেই, কিন্তু কেউ যদি এটা নিয়ে রিসার্চ করে, অনেকে যারা পিএইচডি করছে থিওলজিতে, তারা অনেক কিছু জানতে পারবে এই বিষয়তে। কারণ এইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যখন আপনারা সায়েন্টিফিক্যালিভাবে যখন আপনারা বৈজ্ঞানিকভাবে জানতে পারবেন এটার উপস্থিতি, তখন অনেকেই কিন্তু অবাক হয়ে যাবে। এইটাই কিন্তু এর বিশেষত্ব আমি বলবো। আচ্ছা, এবার আমরা 24 থেকে পড়ি। আর মসি সমাপ্তি পর্যন্ত এই ব্যবস্থার কথা সকল পুস্তকে লিখিবার পর সদাপ্রভু নিয়ম সিন্ধুকবাহী লেবীয় দিগকে এই আজ্ঞা করিলেন। লিখবেন, এটা মার্ক করবেন, এই আজ্ঞা করিলেন। কি কোয়েশ্চেন মার্ক, কি আজ্ঞা করিলেন? তোমরা এই ব্যবস্থা পুস্তক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের পার্শ্বে রাখো, ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকিবে। নাও ইউ আর দ্য ইনচার্জ। এখন অবধি আপনি এই গ্রন্থের কেয়ার টেকিং ছিলেন, এটা আমি করতে হবে, কারণ তোমার বলবান এবং আমি জানি। দেখো, আমার জীবিত এবং সঙ্গে থাকতে থাকতে তুমি সদাপ্রভুর বলবা করতে এসেছো, তারপর আমার মৃত্যুর পরেও কেন করবে না? এটা আমি সাধু ভাষায় পড়বো। 26 থেকে একবার দেখি। তোমরা এই ব্যবস্থা পুস্তক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের পার্শ্বে রাখো, ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকিবে। কেননা তোমার বিরুদ্ধাচারিতা ও তোমার শক্তগ্রীবতা আমি জানি। দেখো, তোমাদের সহিত আমি জীবিত থাকিতেই অদ্য তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইলে, তবে আমার মরণের পরে কি না করিবে? এটা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন এখানে দিয়েছে। তোমরা আপন আপন বংশের সমস্ত প্রাচীন বর্গকে ও কর্মচারীকে আমার নিকটে একত্র করো, আমি তাহাদের কর্ণগোচরে এই সকল কথা বলি এবং তাহাদের বিরুদ্ধে আকাশমণ্ডল ও পৃথিবীকে সাক্ষী করি। কেননা আমি জানি আমার মরণের পরে তোমরা একেবারে ভ্রষ্ট হইয়া পড়িবে এবং আমার অদৃষ্ট পথ হইতে বিপদগামী হইবে, আর উত্তরকালে তোমাদের অমঙ্গল অটল ঘটিবে। কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিয়া তোমরা আপনাদের হস্তকৃত কার্য দ্বারা তাহাতে অসন্তুষ্ট করিবে। পরমেশ্বর এখানে মসির বিষয় বলছে, লোকদেরকে বলছে, আমিও জানতে পেরেছি যে তোমরা ভ্রষ্ট হবে, তোমরা পরমেশ্বরের রাস্তাকে ছেড়ে দেবে। আমার জীবিত সঙ্গে থাকতে থাকতে তুমি বিগড়ে গেছিলে, তো আমার মৃত্যু হয়ে যাওয়ার পরেও নিশ্চয়ই আপনারা বিগড়ে যাবেন বলে আমি জানি। আর শেষ দিনেতে যখন তুমি সেই কার্য করে যে সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ, সেই বানানো বস্তুর পূজা করে সেটাকে হৃষ্ট দিলাবে, আর তোমার মধ্যে বিপত্তি আসবে। এই গীতের হরেক শব্দ মসি নিজে বলেছেন। মসি একটা মহান ভবিষ্যৎ বক্তা ছিলেন। সদাপ্রভু ঈশ্বর সেই মসিকে ইসরায়েলিদের সাথে কথা বলার জন্য ব্যবহার করেছিলেন। ইসরায়েলিদেরকে যা দিয়েছিলেন সেই সব ব্যবস্থা মসি কেবল এনেছিলেন, সেটাকে লিখে
যাজক লোকদেরকে সেখানে প্রোটেক্ট করার জন্য বলেছিলেন। দ্বিতীয় প্রজন্মের লোকেদেরকে সেটা পড়ে শোনানোর জন্য বলেছিলেন এবং শেখানোর জন্য বলেছিলেন। শুনে সেটাকে শেখবার জন্য যাজক লোকেরা শ্রদ্ধা করার ধ্যান দেওয়ার জন্য বলেছিলেন। প্রত্যেকটি চোপড়িতে পরমেশ্বরের কাছে সেটা ধ্যান করার জন্য বলেছিলেন। এই জন্য ইসরায়েলিদের সব ইতিহাস তারা যখন দেখে, মসিকে অতি প্রমুখ রেসপন্সিবিলিটি যা রয়েছে সেটা পুরো করেছিল। সদাপ্রভু সেটাকে ডাকানোর সময় সেই আজ্ঞাকারিতা হয়েছিল। তার 80 বছর বয়সে সদাপ্রভু তাকে ডেকেছিলেন এবং তার আজ্ঞাকারিতা, সেই কথার আজ্ঞাকারিতা হয়েছিল মসির। 120 বছর সদাপ্রভু তাকে স্বর্গলোকে ডেকেছিলেন এবং সেই কথাতে উনি আজ্ঞাকারিতা হয়েছিল, মানে মানে মসি ঈশ্বরের কথায় বাধ্য ছিলেন। তারপরে ঈশ্বরের কথা অনুসারে মসি প্রতিটা মুহূর্তে চলতেন। মসি 40 বছর ইসরায়েলিদেরকে, এটা মন দিয়ে শুনবেন, সেই জঙ্গলেতে সেই যাত্রাতে সম্মতি দিয়েছিলেন, চলেছিলেন তাদের সঙ্গে। সদাপ্রভুর পক্ষে অনেক কথা নিন্দাকে সামনা করেছিলেন। তাও সদাপ্রভু তার একটা ট্রাস্টওয়ার্দি সেবক, সেই ভরসাদায়ক সেবক রূপে ছিলেন। একটা চট্টানের সাথে, পাথরের সাথে কথা বলে যে বিষয় ছেড়ে কোথাও মসি ডিসওবিডিয়েন্সের রূপে না হয়ে আগে এগোতেই গেছিলেন। এই জন্য মসির দিকে সদাপ্রভুর যোজনা কি যদি জিজ্ঞাসা করেন, ব্যবস্থাকে সঁপে দেওয়া, যিহোশুকে প্রচার করে উপদেশ দিয়ে সেই দায়িত্ব দেওয়া, এই সব কিছু উনি করেছিলেন। 30তম পদ দেখব। পরে মসি সমাপ্তি পর্যন্ত ইসরায়েলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গীতের কথাগুলি বলিতে লাগিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। পরে মসি সমাপ্তি পর্যন্ত, এখানে ধ্যান দেবেন। আচ্ছা, প্রথমে আমি 29টি পদ আছে বলেছিলাম এবং শেষে আমি 30তম পদও রয়েছে, সেটা 32 অধ্যায়ের ওপরেই রয়েছে। ওটা আমি ঠিক বুঝতে পারিনি, সরি, সত্যি আমি এটা বুঝতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি, আই এম ভেরি সরি ফর দ্যাট। এবং মসি ইসরায়েলিদের সঙ্গে সেই সভাকে এই গীতের বচন আদি থেকে অন্ত পর্যন্ত বলে শুনিয়েছিলেন। এখানে আমরা এই 3য় পদ অবধি এই 31 অধ্যায়কে সমাপ্ত করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা বললাম সেগুলো আপনারা দয়া করে মাথায় রাখবেন। এবং আমরা 32 অধ্যায় যখন শুরু করব সেখানে আমরা আরও গভীরভাবে এই বিস্তারিতে যাব। 31 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। এরপরে আমরা 32 অধ্যায় শুরু করব। দ্য এন্ড অফ ডিউটোরনমি চ্যাপ্টার 31। থ্যাংক ইউ। আমেন। গড ব্লেস ইউ অল।